সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমরা রিষড়া স্টেশনে। কেন গিয়েছিলাম সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। রিষড়া স্টেশনে গিয়ে শুধু আমি একা যাইনি, আমার সাথে আরও একজন গেছে। এই যে এটা হচ্ছে রিষড়া, আমি রিষড়াতে থাকি, তাই এখান থেকেই ব্লগটা শুরু করছি আজকে। রিষড়া থেকে সোজা চলে এসেছি মুচিসাতে। এখানে বিভিন্ন রকমের ফুলের ফলের গাছ পাওয়া যায় আর ভীষণ কম দামে পাওয়া যায়, এই জন্য। তো এটা হচ্ছে মুচিসা। এবার এখান থেকে আমাদের এইদিকে হেঁটে যেতে হবে। মানে এদিকে যেতে যেতে অনেক অনেক জায়গায় নার্সারি দেখা যায়। অনেক নার্সারি রয়েছে, ছোট বড় বিভিন্ন, মানে প্রত্যেকের বাড়িতেই একটা করে নার্সারি আছে। মানে প্রত্যেকের বাড়িতে নার্সারি করেছে, ছোট বড় সব ধরনের গাছের। বেশিরভাগটা ফুলের গাছের দেখেছি, ফলের কমই দেখেছি। যদিও আরও অনেকটা হেঁটে হেঁটে যেতে হতো আমাদেরকে, কিন্তু সেই দিকে আর যায়নি। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কি কি ফুল রয়েছে। সব ফুলের নাম মানে এখানে নামও জিজ্ঞেস করা হয়নি, যেহেতু কেউ ছিল না, শুধু আমরা দেখে চলে এসেছি। তো এখানে বেশিরভাগ জবা, তারপরে যাই হোক বুঝতে তো পারছি না এখন আমি। আর এটা রয়েছে একটা বাড়ির মধ্যে খুব সুন্দর ফুলের বাগান করেছে। ছোট্ট ছোট চারা, হয়তো এরাও বিক্রি করে, জানি না আমি, তবে দেখতে খুব ভালো লাগে। রাস্তার চারিপাশে মানে দু সাইডে এরকম সুন্দর সুন্দর গাছ ভর্তি রয়েছে, আর এরকম দেখতে তো খুবই ভালো লাগে। তাই বেশি দেরি না করে তোমরাও চলে এসো কিন্তু। তো এরপরে একটা বড় নার্সারি খুঁজে পেয়েছি, এটা হচ্ছে দ্য গ্রিন ভিউ নার্সারি। চলো ভেতরে ঢুকে দেখা যাক। তো এখানেও খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় ছোট ছোট নানান রকমের গাছ ছিল। আমি সব গাছের নামও জানি না, তাই ঠিক করে আমি বলতেও পারছি না তোমাদেরকে, তবে গাছ খুব ভালোবাসি লাগাতে, তাই চলে গিয়েছিলাম মুচিসাতে। এখানে অনেক ফলের গাছও দেখেছি আমি। তো ফলের গাছগুলো যখন দেখছিলাম তখন আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তাই সেটা দেখাতে পারছি না। খুব বেশি না, চেরি ফল দেখেছিলাম আর লেবু গাছ দেখেছিলাম, ওটা হয়তো গন্ধরাজ লেবু ছিল। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা যারা এখানে আসবে অনেকটা হাতে সময় নিয়ে আসবে, কারণ এখানে অনেক নার্সারি তো, আর বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রকমের দাম বলছে, কিন্তু গাছ তো একই রকমের রয়েছে সব জায়গায়, ছোট বড় মিলিয়ে, কিন্তু দাম কম বেশি সব জায়গাতেই রয়েছে। কেউ 40 টাকা বলছে, কেউ 20 টাকা বলছে, তো আবার কেউ 90 টাকা বলছে, কেউ 50 টাকা বলছে, এরকমভাবে দাম বলছে। তো নার্সারি ঘুরে যেখানে দাম কম মনে হবে তোমরা সেখান থেকেই নেবে, আমার যেটা মনে হয় পার্সেন্ট। কারণ আমি অনেক দূর থেকে, আমি রিষড়া থেকে মুচিসা মানে অনেকটা রাস্তা, এখান থেকে ওখানে গেছি গাছ আনার জন্য, যাতে কমে আনতে পারি আর অনেক জিনিস আনবো সেই জন্য। তো কমে যদি না পাই তাহলে এখান থেকে অত দূরে গিয়ে গাছ আনার তো কোনো মানে হয় না, তো আমাদের এখান থেকেই নিতে পারি। হ্যাঁ, যদিও বা এই সুন্দর একটা জিনিস দেখতে পারতাম না, এত সুন্দর এত বড় বড় গাছ রয়েছে এখানে, সেটা আমি মিস করতাম। তাহলেও যেহেতু আমি বুঝতে পেরেছি যে এক এক জায়গায় এক এক রকমের দাম বলছে, এই জন্য আমি ঘুরে সবটা দেখে তারপরে যেখানে কম মনে হয়েছে সেখান থেকেই নিয়েছিলাম। এখানে এই জবা ফুলগুলোর মানে গাছগুলোর দাম বলছিল 40 টাকা, আর একটা জায়গায় বলছিল 60 টাকা, আবার একটা জায়গাতে বলছিল 50 টাকা। তবে আমি কিনে এনেছি 30 টাকা 25 টাকার মধ্যে অন্য একটা জায়গা থেকে। সেই জায়গাটাতেও তোমাদেরকে দেখাবো, লাস্টে রয়েছে সেই ভিডিওটা, একজন মহিলা রয়েছে, তো সে আসলে তখন আমি তোমাদেরকে বলবো। তাই আমরা এখান থেকে ঘুরে সব গাছগুলোকে দেখে কী ফুলের গাছ রয়েছে সব কিছু দেখে তারপরে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে আরও একটা অন্য নার্সারিতে আমরা গিয়েছিলাম, আর সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে এই নার্সারিটা, এখান থেকে আমরা বুপেনভেলিয়া নিয়েছিলাম, অনেকগুলো নিয়েছিলাম। এখানে লাল নীল হলুদ আর এখানে অনেক রকমের কালারের ফুল ছিল, আর দামও ভীষণ কম ছিল, দাম মাত্র 20 টাকা থেকে ছিল স্টার্টিং। ছোটো যে চারা গাছগুলো ছিল সেগুলো থেকে ছিল 20 টাকা, আর বড়ো যেগুলো সেগুলোর দাম আরও বেশি ছিল। আমরা ছোটোগুলোই নিয়েছিলাম, যেহেতু এতটা রাস্তা আমাদেরকে নিয়ে যেতে হবে, সেই জন্য ছোটো গাছগুলোই মনে হয়েছিল যে নিয়ে যাওয়াটা ঠিক, বড়োগুলো ভেঙে যেতে পারে, এই জন্য আমরা ছোটোগুলোই নিয়েছিলাম। আর নিয়েছিলাম আমরা লালটাও নিয়েছিলাম, অরেঞ্জ, এগুলো মানে যে যে কালার ছিল প্রত্যেকটা কালার থেকে একটা করে কালার নিয়েছিলাম আমরা।
এই যে এখান থেকে ছোট ছোট চারা গাছগুলো, এগুলো আমরা নিয়েছিলাম এখান থেকে। এই দাদাটা আমাদেরকে তুলে তুলে দিচ্ছিল। আর তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো ছোটো চারা নিতে পারো। অনেক সময় কি ওরা সরু সরু ডাল বের করে দেয়, তোমরা চাইলে মোটা ডালও নিতে পারো, সরু ডালও নিতে পারো, সেটা তোমরা ওদেরকে বলে দেবে আর কি। এখান থেকে কোনো গাছ কিনে নাও বা না নাও সেটা তো তোমার ব্যাপার, কিন্তু এখানে সব কিছু দেখতে ভীষণ সুন্দর লাগছে, চারিপাশে গাছপালা। কারণ আমাদের এখানে তো সেরকম একটা দেখাই যায় না এখন, চারিপাশে শুধু কী বলবো বাড়ি ঘর এইসব, যার জন্য বেশি একটা হাওয়াও আসে না। যেই জায়গাগুলোতে পুকুর রয়েছে সেখানে একটু হাওয়া পাওয়া যায়, বা খোলা মাঠ রয়েছে সেখানে একটু হাওয়া পাওয়া যায়, এছাড়া কোনো জায়গাতে একটু হাওয়া লাগে না। হাওয়া দিলেও সব মনে উপর থেকে চলে যাচ্ছে, গায়ে একটুও লাগছে না। তো এখানে ভীষণই শান্তি মনে হচ্ছে। এটা সব কিছু মিলিয়ে পরিবেশটা একদম দারুণ, অসাধারণ যাকে বলে। সত্যি আমার মন থেকে এটা আসছে যে অসাধারণ, ভীষণ ভালো। চোখ শান্তি পাচ্ছিল, মন চোখ দুটোই শান্তি পাচ্ছিল। একদিকে গাছ কেনার আনন্দ, আর একদিকে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করার আনন্দ, সব কিছু মিলিয়ে অসাধারণ। আর আমরা এখানে প্রায় অনেকক্ষণই ছিলাম, কারণ আমাদেরকে গাছগুলো দিচ্ছিল আর আমরা দেখে দেখে নিচ্ছিলাম, যেহেতু ফুল ফোটা ছিল না গাছে। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম কোনটা কোন ফুল, কোন কালার হবে, কি নাম, সেই সব কিছু জিজ্ঞেস করছিলাম, যার জন্য আরও কিছুটা সময় গেছে বেছে বেছে দেখে দেখে সব কিছু নিতে হচ্ছিল। এই জন্য আরও অনেকটা সময় গেছে, যার জন্য এখানে অনেকটা সময় আমাদের থাকতে হয়েছে। আর এখানেই 20 টাকা করে, তোমাদেরকে তো আগেই বললাম যে 20 টাকা এখানেই পাওয়া যায়, আর অন্য সব জায়গাতে দামটা বেশি। এটার নামটা পরে আমি লিখে দেব, তোমরা সেখানে ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আমার এখন নামটা মনে পড়ছে না এই জায়গাটার। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আর একটা নার্সারিতে গেছিলাম, সেখান থেকে জবা ফুল নিয়েছি। এই যে এই নার্সারিটা, এখান থেকে আমরা অনেকগুলো জবা ফুল নিয়েছি, নীল, গোলাপি, অরেঞ্জ, হলুদ, আরও অনেক কালারের ছিল। চলে এসেছিলাম এই দোকানটাতে। তোমরা যারা এখানে আসবে মুজির সাথে, তো এই দোকানটাতে এসো তোমরা। এখানে ভীষণ কম দামে সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে দেখো বিভিন্ন রকমের টব সাইজে, তারপরে গ্রো ব্যাগ, মানে যা 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 দরকার হয় সেই সব কিছু। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এসো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সকলকে টাটা।